এই প্রবলেম অন এজ এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটি বারংবার তোমাদের পরীক্ষায় রিপিট হয়েছে, তাই জন্য এটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের আগামী দিনে যে কোনো পরীক্ষার জন্য। চলো দেখে নিই এটা কয়েক সেকেন্ডে কিভাবে আমরা পরীক্ষায় সলভ করব। এখানে বলছে 4 বছর আগে রাম এবং রাহুলের বয়সের অনুপাত ছিল 3:4। তাহলে দুজন আছে আর তাদের বলছে যদি এটা ধরো প্রেজেন্ট হয়, প্রেজেন্টের থেকে যদি তুমি 4 বছর পিছিয়ে যাও, ব্যাকে যাও, সেই জায়গায় গিয়ে দুজন ব্যক্তি, একজন হচ্ছে রাম আর একজন কে আছে, সে হচ্ছে রাহুল। এদের যে এজের রেশিও সেটা কত বলা হয়েছে, 3:4। এটা কিন্তু 4 বছর আগের এজের রেশিও। নেক্সট দেখো বলা হচ্ছে তাদের বর্তমান বয়সের অনুপাত, তাহলে প্রেজেন্ট এজের রেশিওটাও দেওয়া আছে কত, 17:22। এটা হচ্ছে প্রেজেন্ট এজের রেশিও। নেক্সট দেখো একটা তথ্য দিচ্ছে, যদি রাম সুনীলের চেয়ে 5 বছরের বড় হয়, এই রাম কি, সুনীল বলে একজন ব্যক্তি আছে, তার থেকে 5 বছরের বড়, তবে সুনীলের বর্তমান বয়স কত, তাহলে সুনীল কত বছর বয়স। এটা করার জন্য তোমরা যে নর্মাল মেথড জানো, যেটা হচ্ছে শর্টকাট বলে ইউজ করো, সেটা করতে পারো, বা যে কটা অপশন আছে সেই অপশনের হেল্প নিয়ে আমরা করতে পারি কিনা দেখে নিই। দেখো অপশনে যা যা দেওয়া আছে সবকটাই সুনীলের বয়স, তাহলে এই সুনীলের বয়সের সাথে যদি আমরা 5 যোগ করে দিই, তাহলে আমরা সেটা কার বয়স পেয়ে যাব, রামের বয়স পেয়ে যাব। দেখো এই সবগুলোতে যদি আমরা 5 করে যোগ করি, এখানে 36 প্লাস 5 মানে এটা কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে 41। এটা 29 প্লাস 5 মানে কত দাঁড়াচ্ছে, 34। এটা কত দাঁড়াচ্ছে দেখো 35, আর এটা হচ্ছে কত, 36। এবার দেখো ভালো করে একটা কথা বোঝো, যে প্রেজেন্ট যে রেশিওতে রামের বয়স হচ্ছে 17। আমরা যেহেতু এগুলো সবগুলোকে রামের বয়সে চেঞ্জ করে নিয়েছি অপশনগুলো, তাহলে যে অপশনটা এই 17 দিয়ে ডিভিজিবল হবে বা 17 এর মাল্টিপল সেটা হবে, সেটাই হবে উত্তর। তাহলে এইভাবে অপশন 2টা তোমরা ডিরেক্টলি মার্ক করতে পারবে কারেক্ট আনসার হিসাবে। এবার দেখো যদি দুটো অপশন এরকম চলে আসে তখন তোমায় সলভ করতে হবে, কিন্তু সলভ করার সময়ও আমরা শর্টকাট ইউজ করব। চলো কিভাবে দেখে নিই। দেখো এই যে গ্যাপটা, এই গ্যাপটা 4 বছরের গ্যাপ, দুদিকে সমান হওয়ার কথা, কিন্তু এখানে দেখো 3+14 করলে 17 আসছে, এখানে দেখো 4+18 করলে 22 আসছে, মানে এটা 14 এর গ্যাপ, এটা 18 এর গ্যাপ, সেটা সেম হচ্ছে না। সেম করতে গেলে আমরা কি করব, যে প্রেজেন্টের রেশিওর যে গ্যাপ আছে 17 আর 22, এটা কত হচ্ছে 5 এর গ্যাপ আছে, আর এটা 4-3 মানে হচ্ছে 1 এর গ্যাপ। এই দুটো গ্যাপ যেটা আমরা জানি সেটাকে সেম করতে হবে। তাহলে এটাকে আমরা কি করব, 5 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এখানেও 5 হয়ে যাবে, এখানেও 5 হয়ে যাবে। যদি তুমি এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করো, এখানেও তোমাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে এই রেশিওটা চেঞ্জ হয়ে হচ্ছে 3×5=15, আর এটা কত হচ্ছে 4×5=20। এইভাবে এখানে দেখো সেম আছে, এখানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, 17 আর 22। এবার দেখো যে গ্যাপটা হলো, সেই গ্যাপটা কিন্তু 2 এর গ্যাপ হলো দুদিকেই। এই 2 যেটা আমাদের গ্যাপে এলো সেটা কিন্তু অ্যাকচুয়ালি 2 না, তাহলে সেটা অ্যাকচুয়ালি কত, সেটা অ্যাকচুয়ালি 4 বছরের গ্যাপ। তার মানে এই রেশিও 2টা অ্যাকচুয়ালি 4 কে রিপ্রেজেন্ট করছে, তাই জন্য ইনটু 2 করলে আমরা কি করব, অ্যাকচুয়ালি চলে যাব। এবারে খুব ইজিলি আমরা রামের প্রেজেন্ট এজ বের করে নিতে পারবো, যেটা হচ্ছে 17 × 2 করে নিলে 34 হয়ে যাবে রামের প্রেজেন্ট এজ। এবার প্রশ্নে বলা আছে রাম সুনীলের চেয়ে 5 বছরের বড়, মানে রামের যে এজ তার থেকে 5 বছর যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে সুনীলের এজ পেয়ে যাব, যেটা হচ্ছে 29 বছর। মানে এখানে হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2 কারেক্ট আনসার। দেখো আমরা আগেও 29 পেলাম, এখানেও 29 পেলাম। তোমাদের যদি এই ধরনের ট্রিক ভালো লেগে থাকে আর এক্সামে কয়েক সেকেন্ডে তোমরা সলভ করতে চাও, তাহলে অবশ্যই যুক্ত হও গণিত বিজয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এরকম অসাধারণ ট্রিক নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।